কক্সবাজার শহর থেকে যারা জাতীয় পর্যায়ে নানান জায়গায় কাজ করছেন তাদের একজন হচ্ছে গিয়ে জাহিন ফারুক আমিন, যিনি সিনেমা নিয়ে কাজ করেন। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত যে সিনেমাটি রইড এবং এর আগে মেজবাহুর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমা এবং বিশেষ করে বাংলা সিরিজগুলোর মধ্যে গুটি, বলি, বোধ এই ধরনের জনপ্রিয় সিরিজগুলোতে যে কাজ করেছেন জাহিন ফারুক আমিন, তিনি আছেন আজকে কক্সবাজারে এবং কক্সবাজারে একটি দুদিনের চলচ্চিত্র উৎসব চলছেন, সেখানকার তিনি আয়োজক হিসেবেও আছেন। তো নানান বিষয় নিয়ে কথা বলবো আজকে জাহিনের সাথে। জাহিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। প্রথমে যদি জানতে চাই, ছোট থেকেই কি কোনো প্রত্যাশা ছিল যে আমি ফিল্ম মেকার হব? না, ছোটোবেলা থেকে ওইভাবে প্রত্যাশা ছিল না। মানে আমি তো ছোটোবেলায় খেলতাম, অ্যাথলেট ছিলাম, মানে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। মূলত আমি যখন কলেজে পড়তে ঢাকা যাই কক্সবাজার থেকে, এরপরেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফিল্ম সোসাইটি, ওখানে আমার বড় ভাই নাসির ফারুক আমিন কবি এবং চিত্রনাট্য লেখক, তার মাধ্যমে আমি ডিউএফএসের অনেক ফিল্ম দেখি। তারপর তার বন্ধুবান্ধবদের মাধ্যমে আমার মূলত সাহিত্য, সিনেমা, তারপর ফটোগ্রাফি এবং একই সাথে রাজনীতির সাথেও আমি যুক্ত হই। তখন থেকে মূলত ধীরে ধীরে আসলে আমার ইউনিভার্সিটি জীবন থেকেই মূলত আমি ফিল্মের সাথে যুক্ত। প্রথম আমি পড়াশোনা করেছি মিডিয়া স্টাডিজে, ইউল্যাবে। সেখানে আমি ফিল্ম পড়ি এবং ইংরেজি সাহিত্য পড়ি। এরপর আমি মাস্টার্সের জন্য যাই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি দিল্লিতে, স্কুল অফ আর্টস অ্যান্ড এস্থেটিক্সে। সেখানে আমি সিনেমা, থিয়েটার, ভিজুয়াল আর্ট এগুলো নিয়ে পড়াশোনা করি। সো একাডেমিক্যালিও আমি সিনেমা নিয়ে পড়াশোনা, তো ওটাই আমার রুজি। এটা ছাড়া আমি কি পড়াশোনা করতে গিয়ে কি সিনেমাতে চলে আসা? তাহলে মানে এভাবে কি বলবো, আমার সিনেমার প্রতি এক ধরনের আগ্রহ ছিলই আর কি, ওই সময় থেকেই, যে কলেজে পড়াকালীন সময় থেকে ওটাকে আরো গভীরভাবে বোঝা এবং ওটা পঠন পাঠনের মধ্য দিয়ে আসলে আমার কাজের এই জার্নিটা শুরু হয়। আচ্ছা, এখন তো ওটিটির সময়, সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে সময়টাকে আসলে দর্শকদেরকে কিভাবে দর্শকরা ওটিটিকে রিসিভ করবে? কিন্তু এখন একটি মুভমেন্ট আপনারা করছেন যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার সিনেমা হলগুলোকে কিভাবে ফেরানো যাবে, আসলে কি ফেরানো সম্ভব হবে কিনা? এটা একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান দিয়ে বলা যায়। যেমন যখন টেলিভিশন এসেছিল তখন অনেক সিনেমার বোদ্ধারা ভেবেছিল যে সিনেমা বোধহয় এবার মানুষের ঘরে চলে আসলো, কিন্তু তা কিন্তু হয়নি। হ্যাঁ, এরপরে কিন্তু আমরা দেখেছি সিনেমা আরো বড় হয়েছে। টিভির পর্দার মাধ্যমে সিনেমা দেখার আরেকটা স্ক্রিন আমরা পাইলাম সিনেমা হলের বাইরে। ওটিটিকেও আমি ঠিক এভাবেই দেখি যে ওটিটি আসার কারণে এখন সিনেমা দেখার মাধ্যম আরো বেড়ে গেছে। এখন এটা আপনার সবচেয়ে অন্তরঙ্গ মুহূর্ত, আপনি ছবি দেখতে পারেন। তো এটা যেটা হয়েছে যে বাংলাদেশে ওটিটির সাথে সিনেমা হল কমার্শিয়াল কোনো সম্পর্ক নাই। এখানে সিনেমা হল তো দেখা যাচ্ছে গ্রাজুয়ালি কমা শুরু করছে 2000 সালের পর থেকে, এবং এটা কমতে কমতে এমন একটি পর্যায়ে এসে থেকেছে যেটা আসলে খুবই অল্প, এটা বলা চলে। হ্যাঁ, যে পরিমাণ দর্শক বাংলাদেশে, তার সিকি ভাগও মনে হয় আমাদের যে সিনেমা হলগুলো, সিনেপ্লেক্সগুলো আছে তারা ধারণ করতে পারে না। তো সেই দিক দিয়ে কিন্তু দেখেন বাংলাদেশের সিনেমা কিন্তু এখন উত্তর বৃদ্ধি হচ্ছে এবং সামনের দিকে আমরা যাচ্ছি। আমাদের ছবি এখন বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে, বিভিন্ন দেশে আমাদের ছবিগুলো যাচ্ছে, যেখানে বাঙালি ডায়াসপোরা আছে ওখানে আমাদের সিনেমা দেখানো হচ্ছে। তো আমাদের সিনেমার পরিধি এখন বিশ্বে ছড়াই পড়তেছে। তো এমন একটা সময়ে সিনেমা হল আবার ফিরিয়ে আনা এটা জরুরি, সময়ের প্রয়োজনে এটা এখন দাবি হিসেবে আসছে। কিন্তু এমন না যে আমরা জোর করে চাইতেছি, এটা একটা সম্ভাবনা সমাজের মধ্য থেকেই তৈরি হচ্ছে। তো এটাকে ক্যাটার করার জন্য আমরা মূলত এই মুভমেন্টটা আমাদের কক্সবাজার ফিল্ম সোসাইটির মাধ্যমে আমরা যেটা বলার চেষ্টা করছি যে কক্সবাজারে একসময় যে সিনেমা হল ছিল, এখানে প্রায় 4টা সিনেমা হল ছিল। পাকিস্তান আমল থেকেই এখানে সিনেমা হল ছিল। তো এবং আমরা যারা হচ্ছে কি সমসাময়িক, সর্বশেষ বোধহয় আমরাই প্রজন্ম যারা কক্সবাজারের সিনেমা হল কিছু একটা সিনেমা দেখতে না গেলেও মানে আমরা সিনেমা হল ছিল এটা জানি। রাইট, ট্রু। এরপরের প্রজন্ম কিন্তু সিনেমা হল ছিল কিনা সেটা জানি আমাদের আলাপের মধ্য দিয়ে জানবে বা পত্রিকার সংবাদে, যে কারণে আমরা এটার নাম দিয়েছি কিন্তু কক্সবাজার টকিজ, এই যে টকি হাউস সিনেমা হল।
ওটাকে একটু মনে করাই দেওয়ার জন্য, যে কারণ এটা নিয়ে আলাপ করার সময় আমরা সবসময় টকে কথাটা বলছি। তো সিনেমা হলে যে সংস্কৃতি, মানে সিনেমা হল তো শুধু সিনেমা দেখানোর একটা, অবশ্যই এটা সিনেমা দেখানোরই জায়গা, কিন্তু এটাকে ঘিরে যে একটা কালচারাল অ্যাক্টিভিটি তৈরি হয়, একটা যে বোধ তৈরি হয় সমাজে, সেটা অনেক জরুরি। বিশেষ করে এখন যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাইট উইং মতাদর্শের একভাবে একটা বিস্ফোরণ ঘটতেছে। আমার কাছে মনে হয় যে এগুলোকে, এই সামাজিক বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য সিনেমা একটা খুবই জরুরি মাধ্যম, অন্যান্য আর্ট ফর্মের সাথে। সিনেমা আলাদাভাবে না, অবশ্যই থিয়েটার, সঙ্গীত, স্থাপত্য, আপনার স্কাল্পচার, পেইন্টিং, এগুলোর সাথেই সিনেমা একটা আমার কাছে মনে হয় অতি জরুরি একটা মাধ্যম। কারণ এটা সিনেমা সবসময় ম্যাসের সাথে কমিউনিকেট করে। এটা সিনেমা পৃথিবীতে আসছেই অ্যাজ এ ম্যাস মিডিয়াম। তো এমন কক্সবাজারে একটা প্রাণবন্ত, একটা ঐতিহাসিক একটা শহর, এবং আপনি জানেন যে এখানে বাংলা সিনেমার একটা বড় অংশের শুটিং কক্সবাজার হতো না, আমরা ছোটবেলায় দেখছি, সবার স্মৃতিতে আছে, যেখানে আমরা ছোটবেলায় দেখছি সমুদ্রের সৈকতে সিনেমা শুটিং হচ্ছে, লোকজন ভিড় করতেছে সিনেমা শুটিং দেখার জন্য। এই জাম্বুর মোড়, আমাদের এই জাম্বু কে ছিল বাংলা সিনেমার খলনায়ক জাম্বু, কারণ সে অনেকদিন এখানে থাকতো, সেখানে চায়ের দোকানে আড্ডা দিত, ওখান থেকে তার কিন্তু ওই এলাকাটার নাম হচ্ছে জাম্বুর মোড়। এখানে কিন্তু সিনেমা তৈরি করার সকল সরঞ্জাম এখানে ছিল, কিন্তু এগুলো আস্তে আস্তে নাই হয়ে গেছে। অফকোর্স একইভাবে সিনেমা দেখার যে প্রচলন, সেটাও নাই হয়ে গেছে। তো আমরা চাইছি সিনেমা কক্সবাজার হতে পারে একটা সিনেমার নগর, কারণ এখানে সিনেমা শুটিং এখনো হয়, রেগুলার হয়। এবং তাছাড়া এটা যেহেতু পর্যটন নগরী, অফকোর্স পর্যটক কিন্তু সারা বছরই লেগে থাকে। আসলে তারা সমুদ্রটা দেখার পরে আসলে আর কি বিনোদন নাই, তো নাই কোনো সে অর্থে এবং এখানে হতে পারতো একটা উন্নত মানের সিনেমা হল, সেটিও কিন্তু নাই। তো সেক্ষেত্রে আপনারা কোনো কাজ করছেন কিনা? আমরা কাজ করছি। আমরা ইনফ্যাক্ট এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা বিভিন্ন মাধ্যমে যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে এই সিনেমা এবং ইউএনএ কাজ করে, তথ্য মন্ত্রণালয়, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ইভেন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলাপ করার চেষ্টা করছি কিভাবে কক্সবাজারকে কেন্দ্র করে একটা সিনেমা সিটি তৈরি করা যায়। আপনি যদি গ্লোবালি দেখেন, যেমন ধরেন কান, এই যে কান যে আমরা যে ফিল্ম ফেস্টিভ্যাল বলি, এই কানটা কিন্তু একটা পর্যটন নগরী, এবং ওইটাই যে সমুদ্রের পাড়ে। আপনি যদি দেখেন কোরিয়ার দিকে দেখেন বুসান, এটাও কিন্তু সেম। আপনি যদি ভারতে দেখেন গোয়া, সেম। সো এগুলা পর্যটনের সাথে বিনোদনের একটা ওতপ্রোত মানে যোগাযোগ আছে। সেই দিক দিয়ে আমরা চেষ্টা করছি, আমরা গভর্নমেন্টকে সাথে নিয়ে, আরো প্রাইভেট ইনিশিয়েটিভদের সাথে নিয়ে এখানে কিভাবে আমরা সিনেমা হল, সিনেমা দেখার যে কালচার, এটাকে আরো সমৃদ্ধ করতে পারি, ডেভেলপ করতে পারি, এবং একই সময় এখানে একটা আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভ্যাল কিভাবে করা যায়, এই ধরনের কাজ আমরা করছি, চেষ্টা চলছে। দেখা যাক, এটা খুব শীঘ্রই হয়তো আমরা জানতে পারবো। আচ্ছা, কক্সবাজার ফিল্ম সোসাইটি করেছেন, এটার উদ্দেশ্য কি এতক্ষণ যে কথাগুলো বললেন এগুলোর সাথেই সম্পর্কিত? একভাবে আপনারা কি বাণিজ্যিকভাবে কোনো সিনেমা হল প্রতিষ্ঠা করবার জন্য এগোচ্ছেন কিনা? না, এটা একমাত্র সাংগঠনিক যে আমরা যেগুলো দেখি শুধুমাত্র চলচ্চিত্র উৎসব করা বছরে 2-1 এই ধরনের কাজের মধ্যে না, ফিল্ম সোসাইটি বহুমাত্রিক একটা প্রতিষ্ঠান। এটা শুধুমাত্র সিনেমা দেখিয়ে দর্শক তৈরি করে বিষয়টা এমন না, বা এটার সাথে বাণিজ্যিক সিনেমা দেখানোর সে অর্থে যোগাযোগ নেই। সিনেমা ফিল্ম সোসাইটির ক্ষেত্রে আমরা মূলত ভাবছি যেটা হচ্ছে এখানে যে ফিল্ম এডুকেশন, যেমন ধরেন ফিল্মে ওয়ার্কশপ করানো, অ্যাপ্রিসিয়েশন কোর্স করানো। ফিল্মে তো অনেকগুলো মিডিয়াম বিভাগ আছে, সিনেমাটোগ্রাফি, এডিটিং, রাইটিং, ডিরেক্টিং, অ্যাক্টিং। সো অনেকগুলো ভাগকে আমরা কিভাবে এই এডুকেশনটা এখানে দিতে পারি। এখানকার যে তরুণেরা আছে, এখানকার যে সংস্কৃতি প্রেমী এবং এখানকার যে ফিল্ম লাভাররা আছে, তাদেরকে কিভাবে আমরা একটা কমিউনিটি বিল্ড করতে পারি, যারা একই সময়ে যেমন ফিল্ম বানাবে, তারা ফিল্ম দেখাবে, এবং সর্বোপরি এগুলোকে সবাইকে এক করে আরেকটা ফিল্ম কমিউনিটি তৈরি করা, যেখানে খুব ভাইব্রেন্ট ওয়ার্ল্ড সিনেমা আমরা এখানে দেখতে পাবো, যেখানে আমাদের সিনেমা আমরা ওয়ার্ল্ডের কাছে নিয়ে যেতে পারি। এটাই বা কক্সবাজার ফিল্ম সোসাইটি বলতে গেলে একটা উদ্দেশ্য। এবং আপনি একটু আগে বলছিলেন যে হচ্ছে গিয়ে কান চলচ্চিত্র সব যেখানে হয় সেটা কিন্তু একটা শহর, কান একটা শহর না। তো কক্সবাজার ঘিরে এই ধরনের কোনো পরিকল্পনা আপনারা করছেন কিনা? পরিকল্পনা অবশ্যই করছি। আমরা অলরেডি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ তারা একটা পরিকল্পনা নিয়েছে, এখানে একটি সাউথ এশিয়া ভিত্তিক একটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করার। এছাড়াও সেটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে হতে পারে, সেটা প্রাইভেট ইনিশিয়েটিভ থেকে হতে পারে, আরো কিছু এর ধরনের ইনিশিয়েটিভের কাজ চলছে। কিন্তু এখানে যেহেতু ফিল্ম দেখানো সে অত ফেসিলিটিস নাই, তো প্রথমে আমাদের
টার্গেটটা হলো এখানে ফিল্ম কালচারটাকে ফিরিয়ে আনা, যেটার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যে স্ক্রিনিং গুলো প্রতি মাসে করার চেষ্টা করব, যেটা এখন চলছে এখানে, আর এটার ধারাবাহিকতায় আমরা প্রতি মাসে আরো করব। আর একই সাথে এখানে ফিল্ম দেখানোর যে ফ্যাসিলিটিস সেটাকেও ডেভেলপ করা, একই সাথে এখানে ফিল্ম মেকিং যে ক্রাফটিং এর যে এডুকেশন এটাকেও ডেভেলপ করা। তাহলে যেটা হবে এখানে একটা কমিউনিটি ডেভেলপ করবে যারা এই ফিল্ম ফেস্টিভ্যালটাকে রান করতে পারবে। এটা বাইরে থেকে এসে কেউ রান করবে না, আমরাই এটা রান করতে পারবো। কমিউনিটির মধ্যে থেকে এই ফেস্টিভ্যালগুলো কিভাবে তৈরি হতে পারে, যেটা কমিউনিটিকেও এম্পাওয়ার করবে, একই সময় কমিউনিটির যে ইউথ তাকে এম্পাওয়ার করবে। তো এইটা একটা জরুরি জায়গা যেটা আমরা কাজ করছি। আচ্ছা, আপনি বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন, যেমন জাতীয় পুরস্কার না, মেরিল প্রথম আলো পুরস্কার এবং ডেইলি স্টার স্ট্যান্ডার্ড চার্টার্ড। হ্যাঁ, ওই এই ধরনের পুরস্কার পেয়েছেন কক্সবাজারের সন্তান হিসেবে আপনাকে অবশ্যই অভিনন্দন। তো কক্সবাজারের জন্য নিশ্চয়ই আপনার দায়ী রয়েছে। তো না তো অবশ্যই হ্যাঁ, এই শহরটার জন্য আসলে সামনের দিন আপনি কি করবেন? সামনের দিন এটা তো বড় প্রশ্ন। ছোট করে বলি, যেটা হচ্ছে সিনেমা দিয়ে আমি দেশ পরিবর্তন করার এরকম স্বপ্ন আমি দেখি না। সিনেমা একটি সাইড, কিন্তু কক্সবাজারের এই পুরো প্রেক্ষাপট যদি আমি মাথায় নিই, বর্তমান প্রেক্ষাপট মাথায় নিই, ঐতিহাসিক প্রেক্ষাপট মাথায় নিই, এটা কসমোপলিটন শহর, গ্লোবালি লোকজন কক্সবাজারে কানেক্টেড। এটা এখন থেকে না, আগে থেকে, যেহেতু এটা একটা কোস্টাল সিটি, এখানে বিভিন্ন ধরনের মানুষরা এসছেন হিস্টোরিক্যালি। তো এইটার যে একটা বহু সভ্যতার বহু মাত্রার যে একটা চরিত্র আছে কক্সবাজারে, এটাকে ফিরিয়ে আনা, এটা আমার কাছে মনে হয় যে একটি জরুরি কাজ কক্সবাজারে। এটার জন্য এখানকার যে সমাজের যে কম্পোজিশন, এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সেটা একই সময়ের জন্য একটা রাজনৈতিক কাজ, একই সময় একটা সামাজিক দায়বদ্ধতার কাজও আছে। তো আমি অফকোর্স আমি মানে এই ভূমি সন্তান, আমি এই ভূমির নুন খেয়ে বড় হওয়া, খাওয়া খেয়ে বড় হওয়া সন্তান। তো আমার তো কিছু দায় আছে এটার প্রতি। অবশ্যই আমি চেষ্টা করি, যেটা হচ্ছে আমার কাজের মধ্যে এটাকে সবসময় রাখা। যেমন আপনারা জানেন যে হাওয়া চলচ্চিত্র পুরোটা শুটিং কক্সবাজার হয়েছে, বাট কিন্তু কক্সবাজার আমার ছবিটা দেখাতে পারিনি। এটা যে দুর্ভাগ্য, এটা আমার তো চলছে, তো এখন চলছে। এটা তো আমার খুবই ভালো লাগতেছিল যে এত মানুষকে কানেক্ট করতেছি, তো সবার এখানকার মানুষকে। সো ইট উইল বি ভেরি, মানে আমার মনে হয় যে কক্সবাজারের ইমেন্স পসিবিলিটি, এবং এটা জাস্ট উই হ্যাভ টু ওয়ার্ক। প্রথমবারের মতো আপনারা চলচ্চিত্র উৎসব শুরু করলেন, কেমন দর্শক সাড়া পেলেন? দারুণ, দুর্দান্ত। মানে আমি এতটুকু ভাবিনি, টু বি অনেস্ট। মানে আমরা 2 দিনের, এটা খুবই 3 দিনের একটা প্রিপারেশন আমরা একটা করছি। এই যে 2 দিনের যে আমরা 6টা ছবি দেখাচ্ছি এখানে, ওভারওয়েলমিং রেসপন্স। মানে প্রায় 300-400 কত হবে গতকাল যেমন আমরা দেখেছি প্রায় অ্যারাউন্ড 150 আপ দর্শক ছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে প্রচুর নারী দর্শক ছিল, এটা আমাকে খুব অ্যামেজ করছে। প্রচুর তরুণ ছিল, এটা আমাকে অনেক অ্যামেজ করছে। আজকে আমরা আশা করতেছি এটা 400 ছাড়িয়ে যাবে, কারণ আমরা যে অনলাইন রেজিস্ট্রেশন দেখেছি ওখানে প্রায় 300-র কাছাকাছি রেজিস্ট্রেশন হয়েছে। আরও তো অনেকে আসবেন এখানে রেজিস্ট্রেশন ছাড়া, তো 400 ছাড়িয়ে যাবে। এই হল মনে হয় আমার ধারণ ক্ষমতা এক্সিড করে ফেলতে পারে। সো ইট উইল বি, মানে এটা শুরু হিসেবে অসাম, মানে এটা অ্যামেজিং আর কি। এটা মনে হয় না সকল ফিল্ম সোসাইটির ভাগ্যে ঘটে। আমরা এটা অবশ্যই কক্সবাজারের যে নাগরিক, যারা সংস্কৃতি প্রেমীর নাগরিক, তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা। বেইনসেটের জন্য শুভ